খুনের চক্রান্ত পাল্টা চক্রান্তের দাবি, সরগরম ব্যারাকপুর। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে তিনি অভিযোগ করেন, তিনি দাবি করেন যে অর্জুন সিংকে খুনের চক্রান্ত করছে, পরিকল্পনা করছেন সোমনাথ শ্যাম এবং ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক, এবং যাকে কেন্দ্র করে আবারও সরগরম ব্যারাকপুর জুড়ে। আপনাদের মনে থাকবে গতকালই তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তিনি দাবি করেছিলেন যে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামকে খুনের পরিকল্পনা করছেন অর্জুন সিং, আর তারপর পাল্টা অর্জুন সিং ঘনিষ্ঠ প্রিয়াঙ্কু পাণ্ডে তার এই দাবি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, খুনের চক্রান্ত পাল্টা আবার খুনের চক্রান্তের দাবি, প্রিয়াঙ্কু পাণ্ডে তিনি এই দাবি করছেন কেন, কি প্রেক্ষিত তার? একেবারেই আমরা যদি দেখি এক খুনের চক্রান্ত পাল্টা খুনের চক্রান্ত। ঠিক অর্জুন সিং যেদিন তাকে ডেকেছিল সেদিনও কিন্তু তিনি খুনের চক্রান্তের কথাই বলেছিলেন, যে কোনো এক অ্যাসিড বা কোনো এক কেমিক্যাল দিয়ে। তারপরেই কিন্তু ঠিক পার্থ ভৌমিক তিনি কিন্তু জানালেন যে সোমনাথ শ্যামকে খুন করা হবে এবং তার জন্য বিহারের কোনো গুন্ডা বা বিহারের কোনো গ্যাংকে ঠিক করছে অর্জুন সিং। যদি সোমনাথ শ্যামের কিছু হয় তার জন্য সমস্ত দায় কিন্তু অর্জুন সিং থাকবে। ঠিক আজকে কিন্তু তার পাল্টা দাবি করলেন একেবারেই অর্জুন সিং ঘনিষ্ঠ প্রিয়াঙ্কু পাণ্ডে। তিনি কিন্তু যেটা বলতে গিয়ে যেটা বললেন যে তাকে এবং অর্জুন সিংকে খতম করার জন্য এরা কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে। তার কারণ হচ্ছে তার 28 তারিখ 28শে ডিসেম্বর তার উপরে 28শে আগস্ট অলরেডি তার উপর একটি আক্রমণ হয়ে গিয়েছে এবং তাকে মারার জন্য গুলি বন্দুক নিয়ে কিন্তু একেবারেই তার উপর চালানো হয়। ভাগ্য ভালো তিনি বেঁচে গিয়েছেন। ঠিক একইভাবে কিন্তু অর্জুন সিংকেও কিন্তু খতম করা হবে এমনটাই কিন্তু তিনি জানান। তাকে এবং অর্জুন সিংকে সরিয়ে দেওয়ার জন্য পার্থ ভৌমিক এবং এই সোমনাথ শ্যাম তারা কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছেন। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমনকি তিনি যেটা বলেন যে বিহারি গ্যাংয়ের কথা বারবার করে পার্থ ভৌমিক বলছেন, সেই বিহারি গ্যাং দিয়ে কি হবে? যে বিহারি গ্যাংদের চেয়ে ভাটপাড়া গ্যাং, অর্থাৎ ভাটপাড়ায় তারা যে গ্যাং তৈরি করেছেন সোমনাথ শ্যাম এবং পার্থ ভৌমিক, তার আরো ভয়ঙ্কর গ্যাং এই ভাটপাড়ায় রয়েছে। অতএব এই যে একটা খুনের রাজনীতি, এ ওকে মারবে বা তার পাল্টা আবার তারা বলছেন তাদেরও মৃত্যু একটা সম্ভাবনা রয়েছে, এই সমস্ত নিয়ে কিন্তু ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই মুহূর্তে কিন্তু রাজনীতি কিন্তু একেবারেই সরগরম। পাশাপাশি বলে রাখি প্রিয়াঙ্কু পাণ্ডে আরো একটি যেটা কথা বলেছেন যে একেবারেই এএনআই তদন্ত শুরু হয়েছে এবং সেই তদন্তে কিন্তু সোমনাথ শ্যাম ফাঁসবে। ঠিক সেই কারণেই কিন্তু একেবারে এই ধরনের কথা তাদের মুখে উঠে আসছে। পার্থ ভৌমিক তাকে বাঁচানোর জন্যই এই ধরনের কথা বলছেন। ধন্যবাদ বরুণ। বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডে তিনি ঠিক কি দাবি করেন আপনাদেরকে শোনাবো, এবং একই সঙ্গে আরো একবার গতকাল পার্থ ভৌমিক তিনি ঠিক কি দাবি করেছিলেন অর্জুন সিং প্রসঙ্গে শুনবো। আজকে ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস মানুষের বেড়েছে, তাই আজকে দিনের ভয় ওনারা এইসব কথাটা বলছেন। আমি সাথে সাথে আপনাদেরকে বলে দিই, এই মার্ডার করার চক্রান্তটা হচ্ছে টোটালি তৃণমূল কংগ্রেসের, যেটা উনি আমার উপরে করেছেন এবং আজকে দিনে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের নিয়ে ওনারা একটা নতুন ষড়যন্ত্র করছেন। আজকে দিনে তৃণমূল কংগ্রেসের কোনো জায়গায় জমি নেই বলে প্রাথমিক এইসব উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, তার মাথা খারাপ হয়ে গেছে। আমাদের নেতা অর্জুন সিং জি এখানে নেই, উনি বাইরে আছেন। উনি আসলে কথা বলে আমরা পার্টির সঙ্গে কথা বলে নিশ্চয়ই আগামী দিন আমরা কোর্টে এটা নিয়ে যাব। 100% হতাশা হয়ে গেছে। আজকে দিনে এমপি হওয়ার পর জায়গা ধরতে পারছে না, চারিদিকে শুধু মারপিট। আমি পুলিশ প্রশাসনকে অলরেডি জানিয়েছি এবং আমি আপনাদের মাধ্যমেই জানাতে চাই, আমি কালকে নিজে পুলিশ কমিশনারকে জানিয়েছি। আমার কাছে খবর আছে যে সোমনাথ শ্যামকে মার্ডার করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে সোমনাথ শ্যামকে যাতে মার্ডার করা যায়। আমি সোমনাথ শ্যামকে বলেছি একটা 164 করে রাখতে এবং পুলিশ কমিশনারকেও কালকে আমি জানিয়েছি। এটা সোমনাথ শ্যামকে যদি সোমনাথ শ্যাম মারা যায় তাহলে আমি প্রকাশ্য ভাষায় বলছি এর পিছনে অর্জুন সিং দায়ী থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।